মোহনবাগান আল্ট্রাসদের এই গানগুলো শুনুন, স্লোগানগুলো শুনুন। আর এবার মোহনবাগান ফুটবলারদের অনুশীলনটা ভালো করে দেখুন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। কি বুঝলেন? একদিকে আল্ট্রাসদের গান আর অন্যদিকে মোহনবাগান ফুটবলারদের সেই গানের তালে তালে অনুশীলন। আর এই অনুশীলনের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল মোহনবাগান সিনিয়র দলের মূল অনুশীলন। হ্যাঁ, ইতিমধ্যেই তারা অনুশীলন শুরু করেছিলেন কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে, কিন্তু কোচ হোসে মলিনা যে যোগ দিয়েছেন, কোচ হোসে মলিনা, তার সহকারী বিদেশি কোচেরা সকলেই চলে এসেছেন ফিজিও, চলে এসেছেন ফিজিক্যাল ট্রেনার, প্রত্যেকেই চলে এসেছেন এবং তার সঙ্গে যোগ দিয়েছেন বিদেশি ফুটবলার টম অলরেড, চলে এসেছেন সাহাল আব্দুল সামাদ, এমনকি মোহনবাগান অধিনায়ক সুভাষিস বসু, তিনিও কিন্তু অনুশীলনে রয়েছেন। তবে অনুশীলনের প্রথমে যে দৃশ্যটা দেখা গেল, সেটা দিয়ে আজকের এই হেডলাইন, থাম্বনেল কিংবা আমাদের এই ভিডিওর মেন টপিক, যে আল্ট্রাসদের যে গান, যে স্লোগান আপনারা গ্যালারিতে শুনে থাকেন প্রত্যেক দিন, প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা অনুশীলনে, সেই আল্ট্রাসদের গান স্লোগানের তালে তালেই কিন্তু মোহনবাগান ফুটবলাররা আজকের অনুশীলন শুরু করলো মোহনবাগান মাঠে। এবং সেই অনুশীলনের মধ্যে দিয়ে বেশ কিছু চিত্র আজ আমরা তুলে ধরতে পারবো আপনাদের জন্য। প্রথমে যদি বলি যে যখন স্বাভাবিকভাবেই যখন অনুশীলন শুরু হয় তখন স্ট্রেচিং হয়, তখন ফিজিক্যাল ট্রেনিং হয় এবং এতদিন পর দল এক জায়গায় হচ্ছে, সেই এক জায়গায় হওয়ার পর যাদের যে ফিটনেসের ব্যাপারটা সেটা দেখে নেওয়ার ব্যাপার থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে ফুল স্ট্রেচিং করানো হয়, ফুল ফিজিক্যাল ট্রেনিং করানো হয়। তার কারণ যতদিন না ফুল ফিটনেস তারা পাচ্ছেন, তারা কিন্তু আইএসএল, এএফসি কিংবা ডুরান্ড কাপের মতো ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে নামতে পারবে না। তাই সেই কারণেই কিন্তু এই প্রথমে স্ট্রেচিংয়ের যে ড্রিলসটা ছিল সেটা হলো এবং তারপর যেটা ইতিমধ্যে আপনারা টম অলরেডের ভিডিওতে দেখেছেন যে 20 মিনিট 30 মিনিটের অনুশীলন যখন আমরা মাঠের পাশ থেকে ভিডিও করার সুযোগ পেয়েছিলাম, তারপরেই কিন্তু বিশাল বৃষ্টি বজ্রপাতের মাঝখানেই কিন্তু চললো অনুশীলন। যখন আমরা বৃষ্টি থেকে বাঁচতে একটু শেডের তলায় দাঁড়িয়েছিলাম, তখনও অনুশীলন চলছিল। এবং এই অনুশীলনে একটা জিনিস দেখার, যে যেহেতু ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ডার্বিতে যে সকল ফুটবলাররা খেলেছিলেন তাদেরকে আপুইয়া ছাড়া প্রত্যেককেই কিন্তু বিশ্রাম দেওয়া হয় কিছুক্ষণ অনুশীলনের পর, এবং যে ফুটবলাররা রয়ে গেলেন তাদের কিন্তু দেখা গেল পুরো দমে অনুশীলন করতে দু দলের মধ্যে ভাগ করে প্রথমে সিচুয়েশন প্র্যাকটিসের আগে একটু পাসিং এবিলিটি দেখে নেওয়া হলো, কীভাবে তারা একে অপরের সাথে মেলবন্ধন করতে পারছেন, যেটা গত মরশুমে আমরা দেখেছিলাম। এবং তারপর যে সিচুয়েশন প্র্যাকটিস ঠিক বলবো না, কিন্তু দু দলে ভাগ হয়ে যে অনুশীলনটা অনেক দিন পর তারা সেই অনুশীলনটা করছে, সেই অনুশীলনে কিন্তু দেখা গেল সাহাল আব্দুল সামাদকে গোল করতে, দেখা গেল আপুইয়াকে একটু ডিফেন্সিভ ওয়ার্কলোড নিতে, দেখা গেল টম অলরেড নিজের গা ঘামিয়ে নিচ্ছেন একটু, এবং তার সঙ্গে যে অন্যান্য ফুটবলাররা রয়েছেন তারাও অনুশীলন করছেন। সুভাষিস বসু তিনি অনুশীলন শুরুর পর যখন ফিজিক্যাল ট্রেনিং হয় তারপর কিন্তু সাইড লাইনে তিনি চলে যান রিহ্যাব করতে, এবং তারপর এই গোটা মাঠ জুড়ে তিনি প্রদক্ষিণ করেন এবং কিছুটা হলেও অনুশীলনও সেরে নেন তার সতীর্থদের সঙ্গে। এবং এই ক্ষেত্রে বলে রাখা ভালো, সাহাল আব্দুল সামাদ যেরকম লিস্টন ক্লাসে প্রথম ম্যাচই নজর পেয়েছেন, সাহাল আব্দুল সামাদকেও কিন্তু দেখে মনে হলো বেশ চনমনে রয়েছেন। এবং আপুইয়ার কথা যদি বলি, তিনি তার ভুল শুধরে নিয়ে কিন্তু ফিরতে মরিয়া, এবং টম অলরেড তার ডেডিকেশন নিয়ে ইতিমধ্যেই আমরা একটা ভিডিও করছি, যেভাবে সকালবেলা এসেই অনুশীলনে এলেন এবং অনুশীলনে আসার পর আমরা ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো তিনিও উঠে যাবেন, কিন্তু তিনি ওঠেননি। তিনি গোটা অনুশীলনটায় সতীর্থদের সঙ্গে সঙ্গ দিলেন এবং অনুশীলনের পাশাপাশি যেটা দেখা গেল, যেমন প্রথমটায় আপনারা দেখে থাকবেন যে জিমে এই জুম্বা ড্যান্স বলে একটা খুব প্রচলিত শরীরচর্চার বিষয় রয়েছে, যেখানে গানের তালে তালে অনুশীলন করা হয়, ব্যায়াম করা হয়, সেরকম দৃশ্য দেখলাম। কিন্তু এখানে আল্ট্রাসরা জড়িত, এবং আল্ট্রাসরা আপনারা জানেন মোহনবাগানের আল্ট্রাসরা সবসময় দলের পাশে থাকেন, এবং এক্ষেত্রে তাদের যে পাশে থাকাটাও ফিরিয়ে দিলেন কিন্তু মোহনবাগানের ফুটবলাররা। তারা কিন্তু যাদের নামে যখন চ্যান্ট হচ্ছিল তারা অবশ্যই থামস আপ দেখিয়ে তাদের সমর্থকদের আশ্বাস দিচ্ছেন যে আমরা এসে গেছি, এবার আমরা দায়িত্ব নেব, তোমরা শুধু পাশে থাকো। তো চলুন আজ মোহনবাগান মাঠে প্রথম অনুশীলনে বিশেষ কিছু মুহূর্ত দেখে নিই। বলো লালটু।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।